যে আঁখির তারায় তারায় লেখা ছিল নামটি আমার। একটা পুরুষ নারী, একটা পুরুষের পরিবার, একটা স্ত্রীর পরিবার। জেঠিমা কেমন আছেন প্রণাম করলাম, দিয়ে জেঠিমা তখনই বলবে হ্যাঁ রে তোরটা কবে খাবো। বিয়ে রাতে ছবি ছাড়লে টাইমের কোনো মা বাবা থাকে না। পিসি কাকি বড় পিসি ছোট হারা বুঝতে পারবে এগুলো ভালো করে, যে কি প্রভাব পড়ে, যে তুলতে আসে সে বরকে মাপে পারবো কিনা, আর বর এদিকে মাপে যে আমাকে ধরে ঠিকঠাক নিয়ে যেতে পারবে তো। গোদা বাংলায় বলা হয় ঝাড়ি মারা আর কি। পুরোহিত মন্ত্র আর ডাক্তারের লেখা। রসিক কথা এবং খুব ডিপলি রসিক কথা বলে। এক্সটর্শন চলে, বিরাট মাপের এক্সটর্শন দিয়ে। কি সালিও ও হরে দুপट्टे वालियो जूते ले लो पैसे दे दो। সারা জীবনের খাওয়া আজকে খাইয়ে দিচ্ছে নাকি, এরপর আর খেতে পারবে না। সকালবেলা এটা সানাই বাজছে, সেইখানে আশীর্বাদী, ভোরবেলার যে আশীর্বাদ করা হচ্ছে। चलो रे डोली उठाओ कहार पिया मिलन की रुत आई। आज मिलन तिथिर पूर्णिमा चाँद মোছায় অন্ধকার। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। ওরে গান গেয়ে যা, যা সুর দিয়ে যা, অনেক দিনের হারানো সুর পেলাম যে আবার। মিলন তিথি পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। শলা যে নত আঁখি দুটি চোখ ভরে দেখি। শলা যে নত আঁখি দুটি চোখ ভরে দেখি। যে আঁখির তারায় তারায় লেখা ছিল নামটি আমার। যে আঁখির তারায় তারায় লেখা ছিল নামটি আমার। স্বপনের গাথা মালা পরিয়ে দিলাম কণ্ঠে যে তার। স্বপনের গাথা মালা পরিয়ে দিলাম কণ্ঠে যে তার। ওরে গান গেয়ে যা, যা সুর দিয়ে যা, অনেক দিনের হারানো সুর পেলাম যে আবার। মিলন তিথি পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। নমস্কার। অনেক দিনের হারানো সুর পেরিয়ে আজকে আমরা এলাম, তাহলে আবার নতুন করে চলো শুরু করা যাক, কিছু কথা বলা যাক। নমস্কার। আজকে আমরা যে বিষয় নিয়ে মূলত কথা বলবো, আমাদের বিষয়টা হলো বিয়ে, এবং একটা খুব সুন্দর কিশোর কুমারের ওই বিয়ে সংলগ্ন একটা বিয়ে সম্পর্কিত একটা গান দিয়েই শুরু করলাম। তো বিয়ে সম্পর্কে কার মানে আমাদের কি অভিজ্ঞতা, আমাদের সাথে মানে যারা মনে করতে পারবে তাদের অভিজ্ঞতার ম্যাচ করবার সম্ভাবনাও অনেকটা বেশি থাকবে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। বহুদিন পর আসছি, আমাদের কিছু মানে কিছু কারণের জন্য আমরা খানিকটা বন্ধ রেখেছিলাম। আবার অনেক দিনের হারানো সুর পেলাম যে আবার। তো শুরু করা যাক বিয়ের কথা, বিয়ের আলোচনা। মানে আমাদের বিয়ে নয়, মানে বিয়ে বাড়ি বা বিয়ে সম্পর্কিত একটা আলোচনা। হ্যাঁ, বিয়ে দেখো একটা সামাজিক অনুষ্ঠান। বিয়ে মানে একটা ছেলে মেয়ে যারা একসাথে থাকার স্বপ্ন দেখে, যার সুবাদে তারা বিয়ে করে এবং সারাটা জীবন তারা অতিবাহিত করে। সমস্ত সুখ দুঃখ লেগেই থাকে, তার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত হয়। এবার বিয়ে যেটা বললাম তোমাকে, সামাজিক একটা অনুষ্ঠান, রিচুয়াল, যেটা মানে একসাথে থাকতে গেলে আমাদের ভারতীয়
মানে পরম্পরা অনুযায়ী যেটা মানে করতেই হয় বাধ্যতামূলক। বিদেশের জন্য অন্য নিয়ম আছে, যদিও আমরা সেই বিষয়ে যাব না। আমরা যেহেতু ভারতের আমরা ভারতীয় নাগরিক, তো মানে এই সম্বন্ধে আমরা কথা বলবো। তো বিয়ে হলো একটা মানে কি বলবো, খুব খুশি, খুবই এক্সাইটমেন্ট, খানিকটা কমেডি, খানিকটা ট্র্যাজেডি আছে পরপর ক্রমশ হবে। তো বিয়ে দেখো, আমি কিছু বলবো তার আগে আমি চাইবো যে তুমি এই বিষয়ে কিছু একটা বলো, তারপরে আমি বলবো, আমার অভিজ্ঞতা শেয়ার করবো। আমি একটু সিরিয়াস নোট দিয়ে শুরু করি। মানে বলতে শুনেছি এগুলো, মানে বিয়ে আসলে বলা হয় যে একটা সামাজিক চুক্তি, মানে সোশ্যাল কন্ট্রাক্ট। একটা পুরুষ নারী, একটা পুরুষের পরিবার, একটা স্ত্রীর পরিবার, সেই পরিবারের মধ্যে পুরুষ স্ত্রীর মধ্যে একটা সামাজিক চুক্তি হয় যে তুমি আমার পাশে থাকবে, আমি তোমার পাশে থাকবো, সেই অনুসারে আমরা জীবনটাকে কাটাবো যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়। তো এইটা হচ্ছে শোনা কথা এবং সামাজিক চুক্তি মতবাদ যাকে বলা যেতে পারে, দেখাও বলতে পারো, দেখে আসছি, এটাই চলে আসছে। হ্যাঁ, তো আমরা বিয়েতে মূলত যাব যে একটা বিয়ে বাড়ির কেসগুলো ঠিক কি হয়, মানে বিয়ে বাড়িতে ঘটনাগুলো কি ঘটে। অনেকদিন আগে থেকেই তো বিয়ে বলতে অনেকদিন আগে থেকে বিয়ে শুরু হয়ে যায়। মানে বাঙালি বিয়ের একরকম রিচুয়ালস, যারা হিন্দি ভাষী বিহারি যারা, তাদের বিয়ের একরকম রিচুয়ালস, উত্তরপ্রদেশের, আমাদের গোটা দেশে এত বৈচিত্র্য আছে, সেই বিয়ের বিভিন্ন বৈচিত্র্য আছে। তো আমরা অত বৈচিত্র্য জানি না, অভিজ্ঞতা নেই। আমরা আমাদের বাঙালিদের বিয়ে সম্পর্কে বা বিয়ে বাড়িতে গিয়ে আমাদের কি পরিস্থিতি, বর বউকে কি পরিস্থিতির মধ্যে পড়তে হয়, বরের বন্ধু বান্ধব, বউয়ের বন্ধু বান্ধবী, এদের কি পরিস্থিতির মধ্যে পড়তে হয়, ভাই বোন, কাকু কাকিমা, জ্যাঠা জেঠিমা। মানে বিয়ে বাড়িতে একটা কথা খুব কমন, কিন্তু একটা মানে একটা জেঠু শ্রেণী বা জেঠিমা শ্রেণীর লোকেরা আসে, দিয়ে হয়তো দেখা হলো, আর জেঠিমা কেমন আছেন, প্রণাম করলাম, দিয়ে জেঠিমা তখনই বলবে, হ্যাঁ রে তোরটা কবে খাবো। এটা বড্ড ইরিটেটিং, আমারটা কবে খাবে, মানে কেমন একটা বিশ্রী কথা। তো যাই হোক, তোরটা কবে খাবো, তারপরে এগুলো হয় বিয়ে বাড়িতে, এই ঘটনাগুলো ঘটে। অনেক পুরনো লোকের সাথে হয়তো দেখাও হয়ে যায়, পরিচিত অপরিচিত অনেক লোকের সাথে। তারপর আমার একটা ছোট্ট কথা মনে পড়ে গেল, এই তুমি এটা শুনে হবে বা তোমাকে কখনো ফেস করতে হয়েছে। ফেস মানে যদিও তুমি এখনো পর্যন্ত মানে বিয়ে করোনি, তবু বললাম, কেন বলছি তুমি শুনে হবে এই কারণে, কারণ তোমার বন্ধু বান্ধব যারা বিয়ে করেছে, যারা পোস্ট করছে সোশ্যাল মিডিয়া, এখন তো বিয়ে ব্যাপারটা মানে সবকিছু আগে থেকে আউটব্রেক হয়ে যায় ফেসবুকে, তাই তো? ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপে রিলস সব বানানো হয়, ফটো, প্রি ওয়েডিং শুট হয়, এটা মোটামুটি প্রকাশিত আগে থেকে। মানে যেমন দুর্গাপুজো আসছে, ধরো মহালয়া হবে, আগে মহালয়া পাবলিশ হচ্ছে, মহালয়া তার আগে থেকে মহালয়ার চর্চা চলছে, মহালয়া আসছে বা মহালয়া আসছে, এই আর কি। তো কি বলছিলাম, ওই যে যার বিয়ে হয়েছে, যার বিয়ে হয়েছে, এই দেখবে তুমি বললো না যে খাওয়ার বিষয়টা, তোরটা কবে খাবো, ঠিক সেরকম দেখবে সোশ্যাল মিডিয়া যখন গায়ে হলুদের ব্যাপার বা তোমার ধরো প্রি ওয়েডিং শুট চলছে বা বিয়ের কথা চলছে, ধরো কেউ অত বললো, এই কথা গোপন থাকে না, কিন্তু আগুনের মতো ছড়িয়ে পড়বে দিয়ে। তারপর কি হবে বলি ব্যাপারটা, মজার বিষয়টা হচ্ছে, ধরো তুমি সোশ্যাল মিডিয়ায় কিছু একটা পোস্ট করলে মিডিয়াতে, দিয়ে অনেকজন কমেন্ট করতে শুরু করলো, ভাই আমার কিন্তু আগে থেকে বলো, তারপর মানে ধরো এটা মজার ছলে বলছি, জাস্ট মানে সবাই বলে আমাকে বলিস কিন্তু, বা যদি তুমি তারপরে যদি বিয়ের পরে বলি, আফটার ম্যারেজ ধরো বা চলছে, জাস্ট গো অন, মানে গো অন মিন্স ধরো তুমি বিয়ে চলাকালীন দু চারটে ছবি পোস্ট করলে বা রিসেপশনের ছবি ছাড়ছো, ওটা তো পরে হয়ে গেল। আমি যাই একটু বিয়েতে যাই, মানে বিয়ের দিন, মানে আনুষ্ঠানিক বিয়েটা দিন না হয়েছে, ধরো তুমি বিয়ের রাতে ছবি ছাড়লে বা তার আগের দিনের ছবি ছাড়লে, এবার মজা দেখো কোথায়, সবাই বলবে বিয়ে কি হয়ে গেল না হচ্ছে, আমার কিন্তু বলা হয়নি, আমার কিন্তু মানে যাদেরকে চিনি না জানি না, যারা চিনে তারাও বলে, এবার ব্যাপারটা ভালোবেসে বলে, যদিও আমি তাদেরকেও ধরে নিচ্ছি যে তারা মানে খারাপ ভাবে বলছে না, এটা একটা মজার, একটা আনন্দের বিষয়, একটা এটা হয়ে থাকে। কিন্তু যে করে, আমি তার পরিস্থিতি বলছি, সে কতটা মানে অস্বস্তি বোধ করে, মানে
ইন দ্য সেন্স কি বলবো, এম্বারেস ফিল করে বা ভয় ফিল করে বা লজ্জা ফিল করে, কি করে বলবো, কতজনকে বলবো, কিভাবে বলবো, বলা হয়ে ওঠে না কিভাবে আমি, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে 5,000 প্লেট হয়ে যাবে আর কি। 5,000 প্লেটে এক একটা এইভাবে দেখতে গেলে তো 700-800 টাকা বিরাট ব্যাপার হয়ে যাবে। তো এটা একটা কঠিন পরিস্থিতি। হ্যাঁ। এইটা একটা বিষয়। আরেকটা বিষয়, মানে বিয়ে বাড়িতে আমরা ঢুকে পড়ি একদম। হ্যাঁ, হ্যাঁ। মানে বিয়ে বাড়ির সব থেকে বড় একটা সমস্যা কি জানো, সেটা হচ্ছে লেট। মানে Late? হ্যাঁ, লেট, মানে টাইমের কোনো মা বাবা থাকে না বিয়ে বাড়ির ক্ষেত্রে। বিয়ের ক্ষেত্রে মানে বলে দিল যে অমুক সময়ের বাস দাঁড়িয়ে থাকবে, অমুক সময়ের মধ্যে তুমি চলে আসবে। এইবারে ওইখানে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে বর তখন রেডি হয়নি, মুখে মেকআপ লাগাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে মানে বাসে সবাই চলে এলো, হ্যাঁ। একটা ভদ্রলোক তিনি এখনো এসে পৌঁছননি। কোথায়? হ্যাঁ তো চলে এসেছি, এই রাস্তাতেই আছি। মানে সেই রাস্তাটা যে কতক্ষণের রাস্তা, 4টেই বাস ছাড়বার কথা বা অন্য গাড়ি যে করা আছে সেই গাড়ি ছাড়বার কথা, সেই গাড়ি ছাড়া হচ্ছে 6টার সময়। ওদিক থেকে মেয়ের বাড়ির লোকেরা চিৎকার করতে শুরু করছে, বা মেয়ে নিজেই চিৎকার করছে, কি করছো তখন থেকে দেরি করে যাচ্ছে। তো এই লেট ব্যাপারটা বিয়ের সাথে অনেকটা জড়িত। আর যারা বিয়ে বাড়িতে যায় আর কি, মানে যারা বিবাহিত বিশেষ করে, তো বিবাহিত নারী পুরুষ এদের তো সাজতে টাজতে একটু সময় লাগে। তো 8টার মধ্যে বিয়ে বাড়ি পৌঁছানোর কথা ভোজ খাওয়ার জন্য তারা হয়তো 10টার সময় গিয়ে পৌঁছলো, মানে এতটাই তাড়াতাড়ি পৌঁছাতে পারে তারা। তো এই লেট ব্যাপারটা বিয়ে বাড়ির সাথে জড়িত। বলি একটা কথা মনে পড়ে গেল, এই যে বিয়ে করতে যাওয়ার এই যে পর্ব, মানে ধরো কারো লগ্ন ধরো 6টা, সন্ধ্যে 6টা, ঠিক আছে, বুঝতেই পারছো আমি কি বলতে যাচ্ছি। হ্যাঁ, যাই হোক, এবার ধরো 6টা মিনিট, তাহলে ধরো 1-1.5 ঘন্টা ডিউরেশন আছে, মানে যাত্রার পথ, তাই তো? এবার হিসেব মতো 4টের সময় একটা কল টাইম দেওয়া হলো, কল টাইম, এটা ভালো, কল টাইম। কল টাইম দেওয়া হলো। এবার সবাইকে বলা হলো যে তোমরা রেডি থেকো, হ্যাঁ, 4টের সময় গাড়ি ছাড়া হবে, গাড়ি ছাড়া হবে। আচ্ছা, হ্যাঁ, মানে গাড়ি ছাড়তে হবে, গাড়ি হ্যাঁ, স্টার্ট নেবে। যাই হোক, একটু মজার ছলে কথা বলছি। হ্যাঁ, আজকে একটু মজারই বিষয়, তো আনন্দের বিষয়, তাই একটু আনন্দের ছলেই বলছি। হ্যাঁ বলো। আচ্ছা। 4টের সময় গাড়ি ছাড়া হবে। হ্যাঁ, দিয়ে কি হলো, ধরো লাঞ্চ হলো, লাঞ্চ জেনারেলি কি হয়, আমরা 12টা 12:30 1টার সময় করি, সম্ভবত আমাদের মানে হয়ে ওঠে না, যার যেমন প্যাটার্ন যাদের। তো ধরো তোমার এই হিসাবে দেওয়া হলো টাইম যে 4টের সময় গাড়ি স্টার্ট করবে, তোমরা সবাই 4টের সময় রেডি থেকো। সবাই জানে সেটা, বাড়ির লোক যেটা হয় আর কি, পিসি কাকি, বড় পিসি, ছোট পিসি, মামা, জেঠু, কাকা জ্যাঠা, কত যত লোক, কচি ওই কাঁচা। সময়টা কিন্তু সম্পর্কর নামগুলো ঠিক মনে বোঝা যায় আর কি। হ্যাঁ। এই এই ধরনের সম্পর্ক আছে আমার, খুড়তুতো দাদা, জেঠতুতো দিদি। এই বাচ্চাদের বলছিলাম, এবার সবাইকে বলা হলো, তারা যথারীতি খেয়েও নিল। খেয়ে নেওয়ার পর একটু ঘুমায়, একটু রেস্ট নি, চোখগুলো কেমন টায়ার্ড লাগছে, একটু স্লিপি লাগছে, দেখতে হবে তো। 8 ঘন্টা না ঘুমালে মুখটা ঠিকঠাক হবে না, টায়ার্ডি ফেস হবে, বলো ছবি তুলবো। ছবি তো দিন রাতই তুলছে, কেউ না তুলে নিজেই তুলছে, দিন রাত এই সেলফি চলতেই থাকছে। ছবির বলছি তো, বিয়ে একটা কথা বলতে ভুলে গেলাম, বিয়ে আজকালকার শুধু ছবির বহর। আগে পরে যে হয়ে গেছে না এখন ট্র্যাডিশন, প্রি ওয়েডিং শুটিং, তাই তো? এখানে ওখানে কোথায় কোথায় ছবি তুলছে, বুঝতে পারছো? রনে বনে জলে জঙ্গলে যেখানে পারছে ছবি তুলছে। তারপরে আসবো ছবির কথা, আসবো বিয়ে বাড়ির ছবি যে কি হয় সেটা তো আসবো, আগে এটাকে কমপ্লিট করি। তো ধরো তোমার লোকজন আছে, ধরো তাকে বলা হলো, বারবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে, এই তাতে রেডি হও, 4টে বাসে চললো, বেঁচে যাবে, 2:30 বাজছে, 3:45 বাজছে, তাতেও কোনো হেলদোল নেই, ঘুমাচ্ছে কেউ, কেউ দেখছি তখন থেকেই মেকআপের অত, হ্যাঁ কেউ পলিশ করছে, তাতেও মেকআপ করে পছন্দ হচ্ছে, না এটা কেমন হয়েছে, আমি এটা করবো না, আরেকবার তুলতে হবে, এটা আরেকটা ভালো লাগছে না, কেউ আবার ড্রেস নিয়ে বারো দাঁড়াচ্ছে, এটা দেখতে কেমন লাগছে, নিয়ে নিয়ে ঘুরছে, কিন্তু রেডি হওয়ার কারো সময় মানে শুধু ইয়ে করে যাচ্ছে, কি বলে এটাকে, বাছাই পর্ব চলছে, এই সমস্ত যে যেটা পারছে করছে। লাস্ট মোমেন্টে মানে 4টে বাজতে হয়তো 15 মিনিট বাকি, তখন ওদের সব রেডি হচ্ছে, মানে রেডি নেই কিছু, রেডি হচ্ছে তখন, এই হয়ে যাবে, এখন হয়ে যাবে, এখন হয়ে যাবে। সত্যি মানে
যারা বিয়ে করে তারা এগুলো খুব ভালো করে রিলেট করতে পারবে, যারা করে মানে যারা করেছে বা যারা করবে তারা বুঝতে পারবে। তারা বুঝতে পারবে এগুলো ভালো করে যে কি প্রভাব পড়ে। তা আমরা তো মজা নিয়েই থাকি অন্তত। আমরা যেগুলো দেখেছি সেগুলো নিয়ে বলছি জাস্ট, আজকে মনে হলো যে, আর বিশেষ করে বিয়ের সাবজেক্টে Season তো এটা, এই সময়টা তো এই এটাই বোঝা আলোচনাটা দরকার। এই জন্য এই টাইমে শীতকালে যেটা হয়, বর্ষাকালে বিয়ে হলে যেটা হয় কাদা একটা ট্যাক্স প্যাচে যারা বিয়ে বাড়ি যায় তারা গালাগালি দেয় বরং। গালাগালি দেয় যে কাদা আর সিজন হ্যাঁ, গরমকালে লোকের মেকআপ নষ্ট হয়ে যায়, ঘাম হয়, অনেক সোয়েটিং হয়, কিন্তু শীতকালটা একটা রোমান্টিক বিয়ে বাড়ি যায়, বিয়ে দিয়ে বাড়িটা খুব বাহাদুরি করে তারপরে দুদিন পরে ঠান্ডা ঠান্ডা লাগে, সেটা আলাদা ব্যাপার, সেটা অন্য বিষয়। যদিও সব মাপলা ফাপলা নিয়ে যায় না, না নিয়ে যায়, হ্যাঁ। নিয়ে যায়, ব্যাগেই থাকে, ব্যাগেই থাকে, পরে না। পড়া যায় নাকি? তো ব্যাস এরকম দেরি করে। 3:45 সময় যখন 4টে একদম কাউন্টডাউন শুরু যখন হয়ে যায়, তখন ওদের হেড়িক লাগে, একটু হয়ে যাবে, একটু ফোন করে বলতে দেরি করতে, ওই যে গাড়িওয়ালা চাপ দেয়, মানে যে গাড়িকে ডাকে, দাদা আমার কিন্তু গাড়ি চাই এই টাইমের মধ্যে, তাদেরও গাড়ি থাকে, তারা টাইম মতো দেয়, বলে দাদা একটু এদিক ওদিক করে। এবার গাড়ি যদি এনেছে, সে আবার আরেক কথা শোনাবে, সে বলবে দাদা আমি গাড়ি দিয়ে দিলাম, আপনারা নিজেরা আসতে পারছেন না, আরো 1 ঘন্টা পর তো নিয়ে আসতাম, এগুলো ঠিক না দাদা, মানে এদিকে খেঁচালি খাও, এদিকে বাড়িতে কাউ কিছু বলতে গেলে এই তুই কি বুঝবি, মেয়েদের বাবা, মেয়েদের সাজগোজে টাইম লাগে, তুই ছেলেদেরও লাগে, ছেলেদের লাগে, ছেলেদের হ্যাঁ কিছু ছেলেদের লাগে যারা একটু মানে বেশি সাজে, যারা পছন্দ করে, যারা, সেটা অন্য বিষয়, ব্যতিক্রমে। তবুও মানে যদিও সাজে গুলো আগে থেকে প্রিপারেশন দেয় না একটা মনে, মানে এত ডিলে করে দেয়, এত লেন্দি প্রসেসিং চলে, মানে সবকিছু গোলমাল হয়ে যায়। তখন দেখা যায় কি, কেউ গাড়িতে করে গেল, এইটা আনতে ভুলে গেছি, যা ওইটা আনতে ভুলে গেছি, এই সুপারি নেওয়া হয়নি গো, ওই নেওয়া হয়নি গো, অমুক নেওয়া হয়নি গো, লাস্টে বটটাই না হয়। ফোনে এই সমস্ত বড় এদিকে পাগল হয়ে যায় যে এদিকে এরা ডাকছে, কি করবো না করবো, মানে একটা মানে দিচ্ছি যুদ্ধ যেমন পরিকল্পনা, এই তুই রেডি হ, তুই এটা নিয়েছিস, তুই এটা নিয়ে নে, তুই এটা নিবি, ওই যে বলা হয় না এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, Love and war, তো এটা লাভ যুদ্ধ আর কি, লাভ যুদ্ধ। তো প্রেম যুদ্ধ সব মিলিয়ে। যাই হোক, আমরা একটু জাম্প কাট করি, কারণ খুব বড় ভিডিও হয়ে গেলে লোকে শুনবে না। হ্যাঁ, তাও ঠিক। তো তার পরবর্তীতে আমরা এবারে বিয়ে বাড়ির গাড়িতে বাসে ওঠা হয়ে গেল, বরটা নিয়ে চলে যাওয়া হলো। তারপরে সিট নিয়ে বলো, আরে বাবা, সিট নিয়ে বলো, আমি জানলার ধারে বসবো, আমি এইখানে বসবো, আমি সেইখানে বসবো, 4-5টা লোক যেটা দেখা আমাদের, তারা বাসের পিছন সিটেই বসতে পছন্দ করে, তাদের ভালো লাগে সেটা। তো কিছু প্রত্যেক বিয়ে বাড়িতেই বমিটির ব্যাপারটা বলো, বমিও একজন থাকে, আর সে আগে থেকে বুক করে, এভাবে বুক করে সে আমাকে জানলা ভেজ দিও, প্রচন্ড কেন, আমি তো জানলা ইয়ে করেছি, না আমাকে দিতেই হবে, আমি বমি করবো, ও আচ্ছা আচ্ছা, আপনি চলে গায়েব করে তুলে এদিকে চলে আসুন, হ্যাঁ হ্যাঁ মানে একটা ব্যাপার থেকে যায়, বাচ্চাদের চিৎকার চেঁচামেচি। হ্যাঁ। তো পিছন সিটে যারা যায় তাদের উদ্দেশ্যে লক্ষ্য রাখবেন একটু। এমনি তারা খুব ভালো, অসুবিধা নেই, কোনো বিপদে আপদে বা কোনো একটা হ্যাঁ কোনো ব্যাপার নেই, আমরা আছি তো, তো এটা হয়ে যায়। এটা সবার এক্সপিরিয়েন্সে থাকবে নিশ্চয়ই, প্রত্যেক বিয়ে বাড়িতেই একটু থাকে। তার পরবর্তীতে আমরা চলে যাই, পৌঁছে গেলাম, মেয়ের বাড়িতে পৌঁছানো হলো। পৌঁছে গিয়ে এই বিয়ে শুরু হচ্ছে, এই বিয়ে শুরু না নামাটা বলো, হ্যাঁ নামাটা মানে নাম এবার বর বরণ হবে, ওয়েলকাম করা বরণ, বর বরণ হবে। তো বরণের সময় কোলে করে কাউকে একটা নামাতে হয়। এবারে সে এসে বরের সাইজটা দেখে আগে, যে কি নামাতে পারবো কি পারবো না। তার আগে মিষ্টি খাওয়ার পর্বটা বলো। হ্যাঁ, মিষ্টি দিয়ে যাচ্ছে মিষ্টি আর শেষ নেই, মিষ্টি খেয়ে হ্যাঁ, কেউ তো আবার ধরো গোটা দিয়ে দিল, রসটাও ধরো নিম্নে নাই, রস পড়ে গেল, গায়ে রস পড়ে গেল, সে বিরাট অবস্থা। আর তার মধ্যে একটা ছোট বিষয়, আবার সে ফটোগ্রাফার সব জায়গায় ওটা টেনে বার আরেকটা গোটা রসগোল্লা তুলুন, হ্যাঁ সাইড থেকে এই দিক থেকে, হ্যাঁ এই দিকে, হ্যাঁ ঠিক আছে ফ্রেমটা, হ্যাঁ এবার আস্তে যন্ত্রণা, আপনি সাইড থেকে আপনি চলে আসছেন সাইডে, হ্যাঁ এবার ঠিক আছে, আপনি একটু এগিয়ে আসুন, হ্যাঁ এটা হাসুন, সে মনে মনে কি যে বলে বুঝতেই পারছি। ওফ, সেই মিষ্টি খাওয়া, মিষ্টি জলও দেওয়া, ধরো জলটা খেতে পারবো না, গলা শুকিয়ে গেছে, একটু টাচ করে জাস্ট হালকা এই গ্লাস সাইড থেকে, হ্যাঁ এই যাবে, ঠিক আছে চলো স্টার্ট। বাপরে কি সে যন্ত্রণা। তারপর তোমার নামানো হলে কোলে তুলে নিয়ে যাওয়া, ভয় লাগে, ফেলে না দেয়, প্রচুর ভয় লাগে। আগে দেখিনি, মানে এদিকে লোক যে তুলতে আসে সে বরকে মাপে পারবো কিনা,
আর বর এদিকে মাপে যে আমাকে তুলে ঠিকঠাক নিয়ে যেতে পারবে তো ওই পর্যন্ত, না আমাকে এখান থেকে কোথাও অন্য কোথাও যেতে হবে। যাই হোক, তারপর তো তুলে নিয়ে যাওয়া, ওই হলো চেঁচামেচি সব, এইদিকে বোম ফাটে, আর বরের তো ফাটে ফাটে। তো যাই হোক, ডোন্ট মাইন্ড প্লিজ, এটা বিয়ে। তো তার পরবর্তীতে হয় ওই বসা হলো, যা যা জলখাবার ইত্যাদি হ্যাঁ। সব দেওয়া হলো, তারপরে এবারে বিয়ের ছাদনা তলায় যেতে হবে আর কি। হ্যাঁ। ছাদনা তলায় বাড়ির লোকজন, বন্ধু বান্ধব, মেয়ের বন্ধু বান্ধব, ছেলের বন্ধু বান্ধব, এই যে দুটো পার্টি তৈরি হয় ওখানে, দুটো মানে ধুন্ধুমার পার্টি তৈরি হয়। এই ধুন্ধুমার পার্টির মধ্যে যুদ্ধ, মানে সেই ভয়ঙ্কর রকমের যুদ্ধ, ওকে ছাড়বে না, ও তাকে ছাড়বে না, এই চলতে থাকে। আর যেটা তার মধ্যে একটু 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 মজার ব্যাপারটা বলে দিই। এই যে পরিস্থিতি সৃষ্টি হয়, মানে ছেলে পক্ষ মেয়ে পক্ষ, একটা যদি কেউ ধরো আনম্যারিড থাকলো, আনম্যারিড ম্যারিড, ওখানে আর কোনো ব্যাপার থাকে না, যে যাকে পারছি দেখছে, সে তো চলতে প্রেম থাকতেই পারে, প্রেম থাকবে, সব জায়গায় থাকে, কাউকে দেখে পছন্দ, প্রেম ছাড়া জীবন হয় না। যাই হোক, প্রেম থাকুক, সবসময় বলি বজায় রেখে যদি প্রেম করা সব যায় সময়, তাহলে কোনো অসুবিধা হ্যাঁ, নেই। কাউকে ডিস্টার্ব না করা, হ্যাঁ, হ্যাঁ। কাউকে এম্বারেস ফিল না করানো, প্রেম হবে, পছন্দ হবে, হ্যাঁ, কেউ কাউকে বলতেও পারে, প্রপোজও করতে proposal পারে, হয়, বিয়ে বাড়িতে। এবার কেউ কাউকে রিজেক্টও করতে পারে, সেটাকে হাম্বলি অ্যাকসেপ্ট করে, হ্যাঁ, কাউকে অবশ্যই, ডিস্টার্ব না করে, হ্যাঁ। সেখানে স্টপ হয়ে যায়। ওই ডিস্টার্ব করা এই জিনিসটা ঠিক না, অবশ্যই ঠিক না, এটা ঠিক না, এটা কারো করা উচিত না। যাই হোক, তো একটা প্রেম পর্ব, একটা হালকা, মানে হ্যাঁ, সব হয় না, হ্যাঁ, বন্ধু বান্ধব, হ্যাঁ, আমি কিন্তু যাবো, কিন্তু ওখানে কজন আছে কি মানে আছে, গোদা বাংলায় বলা হয় ঝাড়ি মারা আর কি। হ্যাঁ, তো ভালো বলুন। তো এই ঝাড়ি মারাটা চলে বিয়ের মধ্যে, এটা মজাদার বিষয় একটা। এবার এই ঝাড়ির মধ্যে থেকে কারোর কারো প্রেম হয়ে যায়, আর বেশিরভাগটারই হয় না, তারা মাথা ঠুকতে ঠুকতে বাড়ি চলে আসে। ধরো ছেলের পক্ষ থেকে যে বন্ধু বান্ধব রয়েছে, ছেলেকে বলবে, এই তোর ভাইকে বলিস, তো বন্ধুগুলো একটু দেখিস, বা শাড়ি যদি কেউ আছে একটু নাম্বারটা মালিক পাওয়া যায়, বা একটু একটু যদি কথা বলতে পারে যদি, এই আর কি। এইদিকে বলবে, ও ওইদিকে ওর পক্ষ থেকে একে বলে রাখবে। এর মাঝে কি হয়, এইটা একটা কমন ফ্যাক্টর সব বিয়ে বাড়িতে, মানে সব থেকে কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় ফটোগ্রাফার। মেয়েরা কি হয়, বেশি নাকি আজকাল শুনেছি, শোনা কথা আমার, ক্রাশ খায় ফটোগ্রাফারকে। আচ্ছা। আর ফটোগ্রাফারও মানে, আপনি একটু, হ্যাঁ চুলটা ঠিক করুন, হ্যাঁ ঠিক আছে, একটু লিপস্টিক হালকা টিস্যু পেপার, হ্যাঁ একটু হ্যাঁ, ধরো কেউ আছে দিলো একটু, এই আমি এইগুলোর মধ্যে খুব একটা বেশি থাকিনি তো, মানে ফটোগ্রাফার ছবি তুলছে আর এদিকে কেউ একটা নিজের ছবি তোলাচ্ছে, আমি খুব কম তুমি দেখেছি। দেখোনি? দেখেছি, কিন্তু মানে খুব বেশি থাকিনি যে ফটোগ্রাফার কি এবার বলুন, আমি হালকা হয়ে যাবো তাহলে। না না, সে যাই হোক, তো তুমি দেখেছো, আমি সবটা দেখিনি। দেখেছি, শুনেওছি। যখন রাজকলে যখন পড়তাম, মানে একটা বিয়ে বাড়ি অনুষ্ঠানে গেছিলাম, বিরাট ব্যাপার, ফটোগ্রাফার, আমি তো ভাবছি বর দেখবো না ফটোগ্রাফারকে দেখবো, আচ্ছা আচ্ছা, দারুণ বিরাট ব্যাপার সে, উফ, মেয়েরাও তাকে প্রায়োরিটি এবং চরম পর্যায়ে, শাহরুখ খান বানিয়েছে, বিরাট ব্যাপার সে। যাই হোক, সে ফটো তুলছে, তার তো ওখানে থাকবেই। হ্যাঁ, কিন্তু তার সেই ইয়ে কি, আপনি একটু, হ্যাঁ সরে যান একটু, হ্যাঁ কেটে আছে, এই লাইটটা অন কর, ঠিক আছে, একটু একটু একটু, হ্যাঁ, ধরো কেউ বন্ধন থাকলো, মানে স্পেশাল ভাবে মেয়েদের একটু আলাদা করে গুরুত্ব দিচ্ছে, সেটা আমি দেখেছি। একটু, হ্যাঁ আপনি একটু দিদি, একটু দিদি তো বলে না, ম্যাডাম একটু 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 ক্লোজে যান একটু, হ্যাঁ আলোচনা ওনাদের দেখেন, আপনারা কি, হ্যাঁ হ্যাঁ আপনারা আসুন, মানে এরকম একটা করা। এবার তারও ব্যাপার আছে যে সে কেউ ফুচকা খাচ্ছে, দুম করে ধরো কেউ ফুচকা খাচ্ছে, আপনার একটা ছবি নিতে পারি, দাম লাগছে, আপনি জানান, হ্যাঁ 4-5টা, ও তখন সাইড থেকে রিপ্লাই করলো, হ্যাঁ তাহলে নিন, তাহলে এরপরে কয়েকটা ছবি, সে তাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিল, এক্সচেঞ্জ হলো, যে আপনি আমাকে ছবিগুলো একটু পার্সোনাল পাঠাবেন না, এই আর কি। এখান থেকে প্রেম পর্ব শুরু হয়ে যায়, অনেক সময় প্রেমও হয়ে যায়, বিয়েও হয়ে যায়। ভালো তো, ভালো। আমি কখন বললাম বিয়ের আসরে যদি নতুন একটা বিয়ের সম্বন্ধ তৈরি হয়, ভালোই হলো। কি বলেছিল, সাপ কাটে যাবো আবার, কাটো হলো, কাটতে হবে, কেটে কেটে যেতে হবে, নাহলে ভালো লাগবে না, পছন্দ করবে না। চলো। এরপরে আসি আমরা ওই ওই দুটো ব্যক্তি বিয়ে বাড়িতে, ওই ছাদনাতলায়, এক হচ্ছে 2 পুরোহিত, আর এক হচ্ছে 2 নাপিত। এরা যে কি রণচণ্ডী, কি যে করে ঘোড়ার ডিম। প্রথম কথা হচ্ছে, সব মন্ত্র তো বুঝতে, কিছু মন্ত্রই বুঝতে পারি না হয়তো, যারা পড়াশোনা করেছে মন্ত্র সম্পর্কে তারা বুঝবে। আর মন্ত্র, এই পুরোহিতের কিছু কিছু পুরোহিতের মন্ত্র আর ডাক্তারের লেখা উদ্ধার করা সম্ভব। তো ওই পুরোহিত আর নাপিত, অনেক বাঙালি বিয়েতে রিচুয়াল আছে, নাপিতরা গালাগালি দেয়, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ,
গালাগালি মানে কি একটু রসিক কথা বলে আর কি, আচ্ছা, সেটা- মানে একদম ভেতরের রসিক কথা। আচ্ছা তো সেটাও বেশ মজাদার খারাপ নয় কিন্তু, একটু মানে বলো, একটু যদি দুই বলো। নাপিত ঝগড়া করছে, দুই হ্যাঁ। নাপিতের ঝগড়া হয়। আচ্ছা অনেকগুলো বিয়ে বাড়িতে আমি দেখেছি যে ছেলের বাড়ির নাপিত আর মেয়ের বাড়ির নাপিতের মধ্যে বাক যুদ্ধ হয়। হ্যাঁ হ্যাঁ, কে লড়াইয়ে জিততে পারে এটা তার মানে মান সম্মানের প্রশ্ন নাপিতের। আচ্ছা। তো নাপিতের একটা ভূমিকা বিয়ের মধ্যে থাকে, কি বলে এক্স্যাক্টলি আমার মনে নেই, কিন্তু খুব রসিক কথা এবং খুব ডিপলি রসিক কথা বলে, একদম হালকা ফুলকা নয় কিন্তু ডিপলি রসিক কথা। এবার যারা ছোট ছেলে তারা তো বুঝবে না, বড়রা মজা নেয়, আনন্দ পায়। তারপর ওই শুভ দৃষ্টির সময় হুম। ওই সময় একটা কথাবার্তা ওদের চলে, মেয়েকে উপরে তুলে দিল, দেখতেই দেবো না, হ্যাঁ। এই এক অদ্ভুত জিনিস বাবা, সামনে নিয়ে এসে পছন্দের জিনিসটাকে বলছে দেখতে দেবো না। হ্যাঁ, তো কেন দেয় না সেটা বলো, দাবিটা কি? হ্যাঁ, ওই তো ওইখানে আসছি, দাবিটা হচ্ছে টাকা লাগবে। মোট কথা হচ্ছে এক্সটর্শন চলে, বিরাট মাপের এক্সটর্শন বিয়েতে। তো ওই এক্সটর্শন নিয়ে আবার যুদ্ধ। শুধু সেটা নয়, সেখানে সীমাবদ্ধ নয়, হুম। রীতিমতো র্যাগিং চলে। র্যাগিং চলে, সে বিরাট একটা মানে মল্লযুদ্ধ বলা ঠিক হবে মানে না। বর কনে দুজনেরই। হ্যাঁ দুজনেরই দুজনেই ragging? হ্যাঁ হুম। দুজনেই না, ধরো ছেলে যদি গেছে হুম। বিয়ে করতে, হুম। সেখানে তো আর ছেলে পক্ষ তো র্যাগিং করতে পারবে না, হুম। ডমিনেট করে মেয়ে পক্ষ, হুম। তাই তো? হুম। তারা থাকে মানে বিরাট একদম ব্যাপার। সদল বলে মেয়ের বিরাট ব্যাপার। মেয়ের এইখান থেকে বোন, comment দিদি, pass করছে। তারপরে আরো যারা বিশেষত মহিলা পার্টি আর কি, হ্যাঁ। মেয়ের বাড়ির মহিলা পার্টি থাকে আর ছেলের বাড়ির পুরুষ পার্টি থাকে মূলত। যতই হোক এটাই পুরুষ হয়। কি আর মহিলার সঙ্গে পারে সত্যি সেটা না। সবাই জানে, সম্ভব নয়। আর যাই হোক, তো তখন কি হয়ে দাঁড়ায়, মানে ওই যে বললে একটা টাকার ব্যাপার, Extortion, এক্সটর্শন, হ্যাঁ ওটা থাকে। ওয়াসুলি। হ্যাঁ, মানে বার্গেনিংও চলে। হ্যাঁ, এটা কিন্তু মজার চালে বলছি। হ্যাঁ, এগুলো সব মজা কিন্তু, হ্যাঁ মানে এগুলো জাস্ট মজার মতো করে নেবে, মজা লাগে। মজা লাগে, এগুলো হয়ে থাকে সবাই। ওই সময় সেই বিরাট বিরাট কথা বলছে, দুপক্ষের ছেলে মেয়েরাই বিরাট বিরাট কথা বলছে, সে বিরাট দার্শনিক হোক বা বিরাট সাহিত্যবিদ হোক হ্যাঁ। বা গণিতবিদ হোক, এরকম বিরাট বিরাট কথা চলে। আর কি বললাম জানো তোমাকে, ওটা বললাম আর কি, র্যাগিং। র্যাগিং। ও সে হাত ধরে নেওয়া, হুম। ধরো মালা এক্সচেঞ্জ হবে, মালা বদল হবে শুভ দৃষ্টির সময়, হুম। হাত ধরে নেওয়া, হাত ছাড়া হবে না যতক্ষণ না দাবি পূরণ না হচ্ছে। তারপরে কি হয়, পরপর একটা করে হার্ডেল আছে। হার্ডেল মিন্স এখানে স্টপ না, মানে ধরো জুতো, হ্যাঁ। এটা সবাই জানে, বাহ। এটা নতুন কিছু না, এটা হাম আপকে হ্যাঁ কনের গানটা একবার শুনি। হাম আপকে হ্যায় কौन, মনে পড়ছে? কোন গানটা? ওই যে দুলহে কি না दूल्हे की शालियो, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। दूल्हे की सालियो, ओ हरे दुपट्टे वालियो, जूते ले लो पैसे दे दो। सही ना? হ্যাঁ, ঠিকই ঠিকই ওটাই তো। जूते दे दो पैसे ले लो, जूते दो पैसे लो, यही है ना? हाँ, हाँ, हाँ। खैर जो भी हो, तो तो गाने में नहीं जाता, मतलब हाँ यही देख के। और टीवी में जितना रिचुअल है ना आजकल, हिंदी में आ ठीक गया। है, देखो ना। खैर जो भी हो, মানে বাংলা সিরিয়াল গুলো এইগুলো দেখে দেখে সবাই একদম অ্যাটাক করে নিয়েছে। হুম। এই ধরো তোমার বলো না প্রি ওয়েডিং শুট, প্রি ওয়েডিং, তারপরে তোমার পোস্ট ওয়েডিং, বিয়ের দিন, পোস্ট ওয়েডিং, আরো তারপর বলি কত কি হয়। হ্যাঁ সেই, হ্যাঁ। তো এগুলো তো ঠিক আছে। আর কি বললাম, এই যে তোমার রিচুয়াল গুলো হয়, হুম। ওই বলো না তোমার থালায় মানে সিঁদুরটা পর্যন্ত ইয়েতে দিতে হ্যাঁ, দেবে না। অনেকগুলো টেক দিতে হয়, অনেকগুলো টেক দিতে হয়। দেখবে কারো একটা ইয়ে করে দিতে হয় না, কি এটা বলে এটাকে, হ্যাঁ, কোনোটা ওই মাটির ভাঁড়ের মতো ভাঁড়ের থাকে, মতো আবার থাকে। কেউ কয়েন দিয়ে দেয়, কয়েন দিয়ে দেয়, আংটি তারপর- দিয়ে দেয় অনেকে। আংটি দিয়ে দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেউ আঙুল দিয়ে দেয়? আঙুল দিয়ে দিতে দেখিনি আমি, হয় কয়েন দিয়ে নয় মাটির ইয়ে দিয়ে, অথবা কি বলে ওই ইয়ে কি বলে তোমার আংটি দিয়ে, আংটি? আংটি কয়েন আর আংটি মাটির দেখিনি গো, ভাঁড়। আমি মাটির ভাঁড়টা দেখেছি। কি বলে জানি না, মানে ওই রকমই দেখতে। মাটির ভাঁড় মানে কুম্ভক টাইপের, মানে কলসি টাইপের না, হ্যাঁ, ছোট্ট এইটুকু ঘটের মতো, ঘট ঘটের দেখছি, মতো। হ্যাঁ ঘটের মতো। হ্যাঁ। আর সিঁদুরটা তো আমার ইউজ হয় তখন ওই কমলা, অরেঞ্জ কালার, কি ভালো লাগে। রেড। হ্যাঁ আচ্ছা, রেড ইউজ হয় না? না,
বিয়ে বাড়িতে দেখেছি এটা- video তে। সেটা কেন হয় না জানি না, একটু একটু- জানাবেন, একটু হ্যাঁ, একটু comment এ জানাবেন, জানাবেন। comment box এ অবশ্যই জানাবেন। সত্যি জানি না, হ্যাঁ। সেই জায়গা থেকেই বলছি যে জানলে জানাবেন মানে অবশ্যই। অরেঞ্জটা ইউজ হয়, দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব মানে জায়গায়। মেটে সিঁদুর যাকে মেটে সিঁদুর, বলে, হ্যাঁ, হ্যাঁ, বলে হ্যাঁ। বোধহয়। আর যেটা হনুমানজিকেও প্রদান করা হয়, মেটে সিঁদুর। হ্যাঁ 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 যতটা আমি জানি। হ্যাঁ। তো হলো ওইগুলো টেক চলে, ওই ফটোগ্রাফার আগে তারপরে জুতো চুরি। জুতো চুরি তো হয়ে গেল ধরো। হুম, হুম। এবার জুতো তো মানে পাওয়া এবার কপালের বিষয়, দাবি পূরণ করতে পারলে পাওয়া যাবে। এবার দাবিটার তারতম্য ডিসাইড করে পরিস্থিতির উপর, হুম। ব্যক্তির উপর, যারা দাবি রাখে তাদের উপর, যার কাছে দাবি করছে সে কতটা পূরণ করতে পারে তার উপর। হ্যাঁ, হ্যাঁ। আর যাই হোক, একটা মজার বিষয়, ভালো লাগে, একটা অ্যাডভেঞ্চার চলে ভালো, হুম, হুম। একটা ঠান্ডা লড়াই, বিয়ে বাড়ি একটা বেশ একটা- মজার হ্যাঁ, জায়গা। ঠান্ডা লড়াই ভালো। একদম একদম। তো মজা, সম্পূর্ণ কি মজা, কিন্তু হুম। মানে না এর মধ্যে কোনো মানে কি বলবো নোংরামি না নেই। নোংরা নেই। খুব এগুলো খুব মজাদার, খুব মজা, হ্যাঁ। আহ, মজা, কিন্তু একটু ভেতরে ভেতরে টেন্স হয়, টেনশন tension, রাগও হয়। রাগ হয় না যে তা নয়, কষ্ট- রাগও হয়, কষ্টও হয়। কষ্টও হয়। সব কিছু হয়, কিন্তু ওই যে বললাম একগাল হাসি মানে রাখতে হয়, মুখে কিছু করে কিছু। এখানে বললাম না, এটা এমন একটা যুদ্ধ, মানে বিয়ে মানে এগুলো করতেই হয়, কিছু আর কোনো একদম, বিকল্পই একদম, নেই। একদম। তো তারপরে বিয়ে হলো, রাত্রি জাগা, খাওয়ার টাইমটা বলি, হ্যাঁ এটা একটা বড় মজাদার জিনিস। মানে আমার মনে হয় যেটা, যে বিয়ের রাত্রিরে যেদিন বিয়ে হলো, হুম। সেই রাত্রিরে বরের মনে হয় এবার একটা সারা জীবনের খাবার খাইয়ে দেবে নাকি আজকে আমাকে, এমন এই একটা থালা, হুম। একটা বাটি, দুটো বাটি, তিনটে বাটি, চারটে বাটি করে এমন করে সাজিয়ে দেয়, এত বড় একটা মাছের মাথা, সারা জীবনে সে কোনোদিন খাবে না, খেতে কিছুই খেতে পারবে না জানে। কিন্তু ওই মনে মনে ভাবনাটা হয়তো তাকে বলে যে সারা জীবনের খাওয়া আজকে খাইয়ে দিচ্ছে নাকি, এরপর আর খেতে আমি পারবে বলি, না। একটু বলি, হ্যাঁ হ্যাঁ আমি যতটা মানে ফিল করেছি আমার অনুভূতিতে, আমার মনে হয় তখন খাওয়া না, তখন মনে হয় একটু আমাকে একটু একা ছিল, একটু একা ছিল, একা না দোকা? একাই একা আছে। একাই একটু ছেড়ে দিক আমাকে, আমি একা গিয়ে বসবো কোথাও, আমি শোবো চুপ করে, হুম। মানে সারাদিন না ঘর থেকে বলবো যন্ত্রণা, তো এই গাড়ি থেকে চাপানো থাকবে, তারপরে এই ছাপ ছাপ ছাপ। ফটোগ্রাফারের যন্ত্রণা আছে। ফটোগ্রাফ কোথায়, এখন কোথায় শেষ হয়েছে, ও তো যাবে লাস্ট পর্যন্ত, এখন বিয়ে হবে, রিসেপশন হবে, এখন যত ও যাবে তো ফেভিকল, ও ফেভিকল আমার চিপকে থাকবে একদম সারাক্ষণ ধরে, ও প্রত্যেকটা, আর শুধু নট অনলি চিপকে ফেভিকল থাকবে। আমাদের স্পন্সর করেনি কিন্তু, না। আমরা এমনি কথায় কথায় চলে আসি, উপমা তাই চলে এলো। যাই হোক, ভালো বলে দেখলে হ্যাঁ, আজকে মজা, পুরোটাই মজা হচ্ছে। হ্যাঁ, তো এই রাত্রি জায়গায় আসি। রাত্রি জায়গায় আসবো, তার আগে ছোট্ট করে যেটা বলার জন্য আমি খাওয়া। তোমাকে ইন্টারেক্ট করলাম, খাওয়াটাও বলবো। ফটোগ্রাফার হুম। মানে প্রত্যেকটা মুহূর্ত আসলে ফটোগ্রাফার কি করে, বা আমাদের রিচুয়ালগুলো সমস্ত কিছু ক্যাপচার করে রাখে। বিয়ে তো একবারই হয়, এবার অনেকজন অনেকবারও করে, সেটা সেলিব্রিটিরা করছে, ঠিক আছে। হ্যাঁ তাদের ব্যাপার সেটা। হ্যাঁ, কে বিয়ে হয়ে যায়, কতদিন হ্যাঁ। টিকিয়ে রাখতে পারছে, দ্যাট ইজ হ্যাঁ। দ্য পয়েন্ট। তো একটা কথা বলতে গেলাম কিন্তু বলতে পারলাম না, যাই হোক থাক এটা, আচ্ছা বেশ, পরে কখনো বলা হবে। আমরা কাট্টু যাই, রাত্রি জাগা। এই রাত্রি জাগাটাও বেশ মজাদার। হুম। বিশেষত মেয়ের বোন টোন, এরা মানে শালি বলে যাদেরকে, তারা থাকে, আর ছেলের ভাই, দাদা, বন্ধু-বান্ধব। বন্ধু বান্ধব, এরা থাকে, সবাই মিলে একটা বেশ মজাদার পরিবেশ, একটা আনন্দ। অনেক বিয়ে বাড়িতে দেখেছি বিভিন্ন রকমের খেলা হয়, চালের মধ্যে আংটি ঢুকিয়ে দিল, খুঁজে বের করো। ওটা সেদিনই হয়, হ্যাঁ, মানে ওটা তো বাসর জায়গা যেটাকে বলা হয়। বাড়িতে সম্ভবত অনেকগুলো রিচুয়াল হয় এগুলো। এই তোমার কি জুয়া খেলা বলে, মানে কি আমার মনে পড়ছে না, বিয়ের পরের দিন বলছি, না ওগুলো আগের দিন, বিয়ের দিন বলছি আমি। বিয়ের দিন এরকম কোনো খেলা আছে? হ্যাঁ, হ্যাঁ, এরকম কি? বিভিন্ন রকম বাসর জাগার জন্য হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন খেলার মাধ্যমে, কি? এটা আমাদের মানে রিচুয়ালের মধ্যেই পড়ে, যে প্রথা এটা, যে বাসরের রাতে জেগে থাকতে হবে। তো জেগে না থাকলে নতুন নতুন বিয়ে হ্যাঁ, হয়েছে, বিভিন্ন স্বাভাবিকভাবেই খেলা ওরা তাদের ইনভেন্ট মধ্যে- করে, হ্যাঁ। বিভিন্ন তৈরিও করে নেয়। হ্যাঁ, গান, এই যেমন ধর গান। তোমার থালাতে দুধ রাখে, থালায় দুধ দিয়ে আংটি ফেলে দেয়, হ্যাঁ, কে হ্যাঁ, খুঁজে বার করবে, হ্যাঁ, হ্যাঁ। এটা আমি সিনেমাতেও দেখেছি। তারপরে অন্তাক্ষরী, অন্তাক্ষরী তো হয়, হ্যাঁ তো অন্তাক্ষরী ওর মধ্যেও একটা নির্মল আনন্দের পরিবেশ, বেশ মজার মধ্যে দিয়ে কেটে যায়। তারপরে বিয়ে বাড়িতে যেটা খুব কঠিন একটা পরিস্থিতি, সকাল হয় যখন, হুম। সত্যি মানে শুধু মেয়ের নয় বা মেয়ের বাড়ির লোকের নয়, অনেক ক্ষেত্রে দেখেছি মানে যে যার বিয়ে হচ্ছে, পুরুষ যে ছেলেটি,
তার চোখেও জল চলে আসে। আমরাও যারা দেখি মানে ইনা সিরিয়াস নোট এই বিয়ে বাড়ির মজাটা শেষ হয় সকালবেলা, একটা সানাই বাজছে, সেইখানে আশীর্বাদী, ভোরবেলার যে আশীর্বাদ করা হচ্ছে, এইবারে মেয়েকে ছেড়ে দিতে হবে। চারিদিক দেখে ওই যে হ্যাঁ মানে ভেজা ভেজা একটা কিরকম মনে হয়, মানে কি একটা কঠিন পরিস্থিতি মনে হয়। তো ওই যে ভিজে যাওয়া, মনটা ভিজে যায় খানিকটা, কি বলবো, খানিকটা সুখ মেশানো যন্ত্রণায়। সুখ আছে, মানে সুখ যে নেই তা না। মেয়ের বাড়ির বাবা মা মনে করে সুখ আছে, হ্যাঁ মেয়ের বাড়ির বাবা মা মনে করে যে আমার মেয়েটা চলে যাচ্ছে, কিন্তু একটা ভালো মানুষের হাতে সঙ্গে বিয়েটাও হচ্ছে, আর ছেলের বাড়ির লোকেরা তারাও দেখে যখন মানে মেয়ে হঠাৎ কেঁদে উঠছে, মেয়ের মা হোক, মেয়ের জেঠিমা হোক, মানে পাড়া প্রতিবেশী হোক। একটু বলি, একটু ইন্টারাপ্ট করছি, ইমোশন যে তুমি বলতে চাইছো, মানে ব্যাপারটা হচ্ছে তখন বিয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, কত আবেগ মিশে থাকে। এই যে মেয়েটা ঘর থেকে যাচ্ছে, তার কোনো পছন্দের জিনিস রাখা আছে, শোকেসে সাজানো আছে, তার ধরো উঠোনটায় সে খেলা করেছে, সে ভাবছে সেগুলো, বা যে বিয়ে করে নিয়ে আসছে, আশা করি একটা গান শুনবো এটা বলার পর। হ্যাঁ সত্যি মনটা ভারী হয়ে গেল। তারপর ডলি উঠাও কাহা। আচ্ছা দেখছি তো, ধরো তোমার কোনো জিনিস শোকেসে রাখা আছে, কোনো পছন্দের জিনিস, কোনো জামা কাপড়ই রাখা আছে, তারে মেলা আছে, এখনো রোদে শুকাচ্ছে ছাদে, যেটা তুলে আনা হয়নি, যেটা ঘরে পড়ার জন্য ব্যবহার হয়, সেগুলো সে দেখছে হয়তো, এগুলো এখানেই থেকে যাবে, এখানেই বড় হয়েছে, স্কুল থেকে এসে সাইকেলটা ওইখানে রাখা আছে, মানে বিরাট একটা ব্যাপার। গেটের সামনেটা দাঁড়ানো, বা রাস্তা, বেদি, চেয়ার, মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। যে এগুলো ফিল করে, যে না, আই থিঙ্ক যারা শুনবে, আমরা তো মানুষ, আমাদের মানুষ এই জন্যই বলা হয় যে আমাদের বুদ্ধি রয়েছে, বা বিচার করার ক্ষমতা রয়েছে, সেন্স রয়েছে, বা অনুভূতিও রয়েছে ফিল করা। তাই বিয়ে করুক বা না করুক, মানুষ সুখ দুঃখ, যন্ত্রণা, ভালোবাসা, এগুলো প্রত্যেকেই বোঝে। তো তখন সিচুয়েশনটা এমন হয়ে যায়, খুব থমথমে হয়ে যায়, একজন ছেলে চলে যাচ্ছে, সে আসবে, আবার আসবে, সে যেমন অতিথির মতো আসবে, কোনো পুজো পার্বণে এলো, কোনো অনুষ্ঠানে এলো, কখনো নিমন্ত্রিত হলো তখন এলো, আসবে, সে যাবে, তবু যেন কেমন একটা ব্যাপার, সে এখানে বড় হয়েছে, মানুষ হয়েছে, তার কত স্মৃতি, স্কুল কলেজ, বড় হয়ে ওঠা, জন্মদিন, মানে আমি আর বলতে পারছি না। মানে আমার মূলত মুখ্যত, যেহেতু বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে, আমার মুখ্যত বলার উদ্দেশ্য এটাই ছিল যে এই যে এত আনন্দ, এত কিছু, এত পরে এই যে একটা সময়, এই সময়টা পরিবেশটা কেমন স্যাঁতস্যাঁতে হয়ে যায়, কষ্ট হয়, সবারই কষ্ট হয়। আর সেই কষ্টকে নিয়ে রেখে বর কনেকে নিয়ে গাড়িতে উঠে গাড়ি ছেড়ে চলে যায়। তারপরে সেইখানে এই যে বিয়ের দিনের অনুষ্ঠানের পরিসমাপ্তিটা ঘটে বাড়ি পৌঁছানো পর্যন্ত। তো এটা একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ নিয়ে এটা সিরিয়াস নোট, বিয়ের প্রাথমিক পর্বটা এখানে শেষ হয়। তো আমাদেরও প্রাথমিক পর্বটা আমরা এখানে শেষ করব। তোমার গানটা যদি শুনতে পাই, শুনতেই আমরা গানের লিরিক্স সবটা তো মনে নেই, ঠিক আছে, যতটুকু হয়। चलो रे डोली उठाओ कहार, पिया मिलन की रुत आई। चलो रे डोली उठाओ कहार, पिया मिलन की रुत आई। पी के नगरी ले जाओ कहार, पिया मिलन की रुत आई। নমস্কার, আমরা আজকের মতো, আমি অভিজিৎ, আমি সুরজিৎ, আজকের মতো আমরা আমাদের চলো শুরু করা যাক, কিছু কথা বলা যাক পডকাস্টের এই এপিসোড এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে। নমস্কার।